হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব কালার ইডিয়াম থেকে আরেকটা ক্লাস। অলরেডি আমাদের চ্যানেলে কালার ইডিয়ামে 2-3টে ক্লাস দেওয়া আছে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। আর এই চ্যানেলে তোমাদের ডব্লিউবিপি সংক্রান্ত বিভিন্ন ধরনের টপিককে নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের ডব্লিউবিপি প্রিপারেশনে যতটা পারা যায় আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আগামী দিনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও এবং যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট সেই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ক্লিয়ার? আজকে আমরা করব কালার ইডিয়াম থেকে গ্রে কালারটা নিয়ে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। গ্রে। আচ্ছা, এই যে গ্রে কালারটা, এই গ্রে কালারটা নিয়ে অনেকগুলো ইডিয়াম হয়, কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমরা এই 5খানা ইডিয়াম মুখস্থ করলেই বা মনে রাখলেই আমরা মোটামুটিভাবে কমন পেয়ে যেতে পারি। ক্লিয়ার? তাহলে এই 5খানা খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে। দেখো প্রথম কি আছে, গ্রে থেকে গ্রে পাওয়ার। গ্রে পাওয়ার, গ্রে পাওয়ার কথার অর্থ কি? গ্রে পাওয়ার কথার অর্থ হলো, গ্রে কথার অর্থ কি প্রথমে জানতে হবে। গ্রে কথার অর্থ কি? গ্রে কথার অর্থ হলো ধূসর। তাহলে এই ধূসর পাওয়ার অর্থাৎ ধূসর ক্ষমতা এই টাইপে কি হতে পারে? আন্দাজ করে একটু আন্দাজ করো, এই টাইপে কি হতে পারে? গ্রে পাওয়ার কথার অর্থ হলো একটা এমন ক্ষমতা, যে ক্ষমতাটা কিভাবে হয়, সেটা আসে কোথা থেকে? সেটা আসে কিছু বৃদ্ধ মানুষজনের কোনো কমিউনিটি বা প্লেস থেকে সেই পাওয়ারটা আসে, তাকেই বলা হয় গ্রে পাওয়ার। অর্থাৎ এটার আক্ষরিক অর্থ যদি বলা হয় তাহলে দ্য পাওয়ার হেল্ড বাই দ্য পাওয়ার হেল্ড বাই ওল্ড পিপল, POPLE, in any community ক্লিয়ার? তাহলে কি বললাম? দ্য পাওয়ার হেল্ড বাই ওল্ড পিপল ইন এনি কমিউনিটি, তাকেই বলা হয় গ্রে পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। ক্লিয়ার? এবার দেখো আমরা দেখব গ্রে ম্যাটার। আচ্ছা, এই গ্রে ম্যাটার এটার সাথে আরেকটা আসে, সেটা কি? গ্রে সেলস। একই জিনিস, গ্রে ম্যাটার বা গ্রে সেলস একই জিনিস। এই দুটোর মানে কি? এই দুটোর মানে হলো ইন্টেলিজেন্স। কি বললাম? বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স বা এটাকে আরেকটা অপশন থাকে, সেটাকে বলা হয় ব্রেন। ইন্টেলিজেন্স বা ব্রেন, একে বলা হয় গ্রে ম্যাটার অথবা সেলস। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমি কথা পড়লাম, একটা পড়লাম গ্রে পাওয়ার, একটা বললাম গ্রে ম্যাটার অথবা সেলস। দুটোর মানেই হলো কি? ইন্টেলিজেন্স বা ব্রেনস। এবার আমরা দেখব ডোরিয়ান গ্রে মানে কি? ডোরিয়ান গ্রে কথার অর্থ হলো কিছু কিছু মানুষজন থাকে যাদের দেখে বোঝা যায় না তাদের বয়সটা কতটা, তারা কতটা এজেড পার্সন, সেটা কিন্তু তাদের চেহারা দেখে বোঝা যায় না, তাদেরকে বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় না। ক্লিয়ার? তাহলে ডোরিয়ান গ্রে কথার অর্থ কি? মানে হচ্ছে এ পার্সন হু ডাজ নট সিম গেটিং ওল্ড। এ পার্সন হু ডাজ not seem getting old, তাকে বলা হয় ডোরিয়ান গ্রে। ক্লিয়ার? যেমন হচ্ছে আমাদের যে বিভিন্ন নায়ক যারা থাকে তারা কি, তাদের বয়সটা দেখে বোঝা যায় না যে তাদের বয়স অ্যাকচুয়ালি কতটা। ক্লিয়ার? এবার দেখো আমরা দেখব গ্রে এরিয়া। প্রত্যেকটাই দেখো বয়স্ক সংক্রান্ত বা বৃদ্ধতা সংক্রান্ত বা পুরনো সংক্রান্ত। গ্রে কালারটা আসলে কিছু একটা বয়স্কতা, কিছু একটা অভিজ্ঞতা, কিছু একটা এক্সপিরিয়েন্স, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। এই জায়গাগুলো তোমাদের হুক পয়েন্টগুলো তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাটাতে এটা হিট করতে চাইছে। ক্লিয়ার? এবার দেখো গ্রে এরিয়া।
গ্রে এরিয়া কথার অর্থ কি? একটা এরিয়া যেটার মধ্যে কি আছে, যেটার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। কি বললাম? এরিয়া where you lack clarity, যেটার মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো ক্ল্যারিটি নেই, স্বচ্ছতা নেই, সেই জায়গাটাকে বলা হয় গ্রে এরিয়া, ধূসর জায়গা। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা হলো গ্রে মার্কেট। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ডব্লিউবিপিতে, ডব্লিউবিসিএস এ, তারপর তোমাদের ক্লার্কশিপে বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এ বহুবার এই গ্রে মার্কেট কথাটা রিপিট হয়েছে। এটার মানে কি? এটার মানে হলো এ মার্কেট outside the authorized system of distribution লিখে নাও আগে, মানেটা বলছি আমি। কি বলা আছে? গ্রে মার্কেট মানে কি? এ মার্কেট আউটসাইড দ্য অথরাইজ সিস্টেমস অফ ডিস্ট্রিবিউশন। একটা মার্কেট, একটা এমন একটা বাজার যে বাজারে অথরাইজ সিস্টেমে কোনো কিছু ডিস্ট্রিবিউশন হয় না, আউটসাইড থেকে সেটাকে ডিস্ট্রিবিউশন হয়, সেই মার্কেটটাকে বলা হয় গ্রে মার্কেট। যে মার্কেটে আউটসাইড থেকে অথরাইজ সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয় তাকে বলা হয় গ্রে মার্কেট। ক্লিয়ার? তাহলে আমি গ্রে থেকে কটা বললাম? 5খানা বললাম। কি কি বললাম? গ্রে পাওয়ার, যেটার মানে কি? যেটা হলো বৃদ্ধ মানুষেরা বা অভিজ্ঞ মানুষেরা দ্বারা পরিচালিত যে পাওয়ারটা, ক্ষমতাটা, সেটাকে বলা হয় গ্রে পাওয়ার। গ্রে ম্যাটার কথার অর্থ কি? ইন্টেলিজেন্স বা ব্রেনস। ক্লিয়ার? ডোরিয়ান গ্রে মানে কি? যে মানুষটাকে দেখে বোঝা যায় না সে অ্যাকচুয়ালি সে বয়স হতে চলেছে বা এজেড হতে চলেছে, তাকে দেখে বোঝা যায় না, তাকে বলা হয় ডোরিয়ান গ্রে। গ্রে এরিয়া মানে কি? যে একটা এরিয়া যেটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, সেই জায়গাটাকে বলা হয় গ্রে এরিয়া। আর গ্রে মার্কেট মানে কি? যেটা আউটসাইড থেকে ডিস্ট্রিবিউশন হয়, সেটা হলো গ্রে মার্কেট। ক্লিয়ার? আর এই রকম ভাবে আমরা ইংরেজির প্রত্যেকটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে টপিকগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তোমাদের ইংরেজিতে 10 নাম্বার থাকবে, 10-এর মধ্যে তুমি ধরে রাখতে পারো মোটামুটি ভাবে 5 নাম্বার কি 6 নাম্বার কি 4 নাম্বার, এই 1± এরকম গ্রামার থাকবে, এবং বাকিটা 50% প্লাস মাইনাস তোমার ভোক্যাবস থাকবে। তাহলে প্রত্যেকটা জায়গা তোমাদের পড়ে রাখতে হবে। এবং যদি তোমরা এটা ভেবে থাকো যে 10 নাম্বার আমরা প্রিপারেশন করব না, বাকিটা নিয়ে বেরিয়ে যাবো, এটা কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল। কারণ ইংরেজি খুব কম পড়তে হয়, বুঝে পড়তে হয়, এবং তাহলেই কিন্তু ইংরেজিতে স্কোর করা যায়। ক্লিয়ার? আর এই টাইপের ভিডিও আরও যদি পেতে চাও, আমাদের চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো বা কী টাইপের ভিডিও তোমরা আরও চাও। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।